জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ রাজনীতির মাঠ থেকে বোকাবাক্স, সবখানেই নিয়মিত মুখ। নানা মন্তব্য আর কর্মকাণ্ডে নিজেকে নিয়মিত বিরতিতে রেখেছেন আলোচনায়। এবার নিজ দলেও সমালোচনা থেকে ছাড় পাননি মাসুদ। তার মন্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শীর্ষ এক নেতা। পরে অবশ্য মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মাসুদ। কিন্তু ঠিক কি বলেছিলেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা? কেন বারবার নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছেন তিনি? ২৮ সেপ্টেম্বর দ্বীপ হাতিয়ার চানন্দি ইউনিয়নে এক সমাবেশে বক্তব্য দেন মাসুদ। সে সময় পাহাড়ে চলমান সহিংসতা নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে। পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের ১ ইঞ্চিও ছাড়বে? ভারতকে জবাব দেওয়া হবে। বাংলাদেশ সরকারকে এ জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পাহাড়ে সহিংসতা আর ৩ জন নিহতের ঘটনায় এনসিপির নীরবতা ও হান্নান মাসুদের মন্তব্যের জেরে ২৯ সেপ্টেম্বর দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন অলিক মৃ। এ ব্যাপারে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হান্নান মাসুদের বক্তব্যকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করেন তিনি। অলিক মৃ লেখেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং ৩ জন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে আব্দুল হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগপত্র দলের ইমেইল এবং দপ্তরে পাঠিয়েছি। এনসিপির জন্য শুভকামনা। ইনকিলাব জিন্দাবাদ। এদিন আরও খারাপ খবর সামনে আসে হান্নান মাসুদের। গত মে মাসে ধানমন্ডি থানায় মুচলেকা দিয়ে তিনি যাকে ছাড়িয়ে নেন, সেই সাইফুল ইসলাম রাব্বিকে ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ফলে আবারও সংবাদ মাধ্যমে শিরোনাম মাসুদ। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, রোববার সন্ধ্যায় সেফ হাসপাতাল নামের একটি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন উত্তেজনা তৈরি করেন। হাসপাতালের মালিকের কাছে চাঁদা দাবি করেন তারা। হাসপাতালের মালিক ফোন করলে রাত ৯টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে ৫ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন হাসপাতালের মালিক। গত ১৯ মে রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা করা হয় ঘেরাও। এ সময় গোলাম মোস্তফাকে গ্রেফতারের চাপ ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার তৎকালীন সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ কয়েকজনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ। পরদিন থানায় যান হান্নান মাসুদ। মুচলেকা দিয়ে সাইফুল ইসলাম রাব্বি সহ অন্যদের ছাড়িয়ে আনেন তিনি। এ ঘটনায় তখন চারিদিকে সৃষ্টি হয় তোলপাড়। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে রাব্বিকে করা হয় বহিষ্কার।